প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব মাধ্যমিক ভূগোলের সাজেশন নিয়ে আলোচনা করব। এই ভিডিওটিতে ভূগোলের ৩ মার্কের প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক সাজেশন। ঠিক আছে? ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আর মনে রাখো যে তোমাদের ভূগোলের জন্য ৩ মার্কের ৪টি প্রশ্ন করতে হয়। এই ৪টি প্রশ্নের জন্য টোটাল হচ্ছে ১২ মার্ক। আশা রাখছি এই যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, এই সমস্ত প্রশ্নগুলো ভালোভাবে দেখে গেলেই তোমরা এই ৪টি প্রশ্ন অর্থাৎ ১২ মার্ক কমন পেয়ে যাবে। কাজেই কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে প্রথম হলে অবশ্যই পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। দেখো ৩ নম্বরের প্রশ্নগুলো। অধ্যায় ১, বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। ১ নম্বর, গিরিখাত ও ক্যানিয়নের পার্থক্য লেখো। ২, বারখান ও শিব বালিয়াড়ি এর পার্থক্য লেখো। ৩, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ি পার্থক্য লেখো। ৪, নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার পার্থক্য লেখো। ৫ নম্বর, মরু অঞ্চলে বায়ুর কাজ প্রবল কেন? তারপরে দেখো অধ্যায় ২, বায়ুমণ্ডল। ১ নম্বর, সমুদ্র বায়ু ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। ২, ক্যাটাবেটিক ও অ্যানাবেটিক বায়ুর পার্থক্য লেখো। ৩, নিরক্ষীয় অঞ্চলে পরিচলন সৃষ্টি হয় কেন? ৪ নম্বর প্রশ্ন, ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য লেখো। ঠিক আছে? এটা হবে ট্রপোস্ফিয়ার, লিখে দিয়েছি, দেখে নাও। ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য লেখো। অধ্যায় ৩, বায়ুমণ্ডল। দেখো এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। ১ নম্বর, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য লেখো। ২, মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের ৩টি পার্থক্য লেখো। ৩, বান ডাকার কারণ কি? ৪ নম্বর প্রশ্ন দেখো, উষ্ণ স্রোত ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য লেখো। তারপরে দেখো অধ্যায় ৪ নম্বর, বর্জ্য ব্যবস্থাপনা। ১ নম্বর প্রশ্ন দেখো, পরিবেশের উপর বর্জ্যের প্রভাব লেখো। ২, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো। ৩, বর্জ্য ব্যবস্থাপনায় ৩টি প্রয়োজনীয়তা লেখো। ৪, বর্জ্য দ্রব্য পরিবেশের পক্ষে ক্ষতিকর কেন? ৫ নম্বর, বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন পর্যায়গুলি উল্লেখ করো। তারপরে দেখো অধ্যায় নম্বর ৫। এই অধ্যায় ৫ নম্বর অধ্যায় হচ্ছে ভারত। এখানে দুটি ভাগে ভাগ করেছি দেখো সাজেশন হিসাবে। ভারতের প্রাকৃতিক পরিবেশ, আরেকটা হচ্ছে ভারতের অর্থনৈতিক পরিবেশ। তো দেখো ভারতের প্রাকৃতিক পরিবেশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। ১ নাম্বার, ভারতের অরণ্য সংরক্ষণের পদ্ধতি আলোচনা করো। ২, ভারতে শীতকাল শুষ্ক কেন? ৩ নম্বর, করমণ্ডল অঞ্চলে বছরে ২ বার বৃষ্টি হয় কেন? ৪, ঝুম চাষের প্রভাব লেখো। ৫ নম্বর, বনভূমি সংরক্ষণের প্রয়োজনীয়তা কেন? তারপরে দেখো ভারতের অর্থনৈতিক পরিবেশ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। ১ নম্বর, আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো? এর দুটি সমস্যা লেখো। ২ নম্বর, খারিফ শস্য ও রবি শস্যের পার্থক্য লেখো। ৩ নম্বর, লৌহ ইস্পাত শিল্প সকল শিল্পের মেরুদণ্ড কেন? ৪, ভারতের পেট্রো-রসায়ন শিল্পের গুরুত্ব লেখো। ৫ নম্বর, ভারতে জনসংখ্যার বৃদ্ধির কারণ লেখো। ৬ নম্বর প্রশ্ন দেখো, পরিবহন ও যোগাযোগের পার্থক্য লেখো। দেখো অধ্যায় ৬, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখো। ১ নম্বর, উপগ্রহ চিত্রের ব্যবহার লেখো। ২, উপগ্রহ চিত্রের সুবিধা অসুবিধা লেখো। ৩, উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখো। ৪ নম্বর, বিভিন্ন প্রকার কৃত্রিম উপগ্রহের ধারণা ব্যাখ্যা করো। ৫ নম্বর প্রশ্ন দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের বৈশিষ্ট্যগুলি কি কি? আশা করি এই কয়েকটি প্রশ্ন করলেই তোমরা ৩ মার্কের যে সমস্ত প্রশ্নগুলো আসে তোমরা আশা করি কমন পেয়ে যাবে।